আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি পান্তারাস কিচেনে। আজ আমরা তৈরি করব কুড়মুড়ে ফুলকপির পাকোড়া। তো চলুন শুরু করি। প্রথমে ফুলকপি কেটে নিব। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ফুলকপি সেদ্ধ করে নিব। পানি গরম করে নিচ্ছি আর এতে 2 টেবিল চামচের মতো লবণ মিশিয়ে নিব। তারপর ফুলকপি দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করে নিব। আপনারা সেদ্ধ করতে না চাইলে গরম পানিতে লবণ মিশিয়ে 3-4 মিনিটের মতো ফুলকপি ভিজিয়ে রাখতে পারেন। এতে করে ফুলকপির ভেতরে পোকা থাকলে এমনিতেই বের হয়ে আসবে। এখন পানি ছেঁকে নিব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এতে করে যখন আমরা মিশ্রণে চুবিয়ে ভাজতে যাব ফুলকপি তখন ভেঙে যাবে। পানি ছেঁকে নিয়েছি। এখন একটা বলে দিয়ে দিচ্ছি ময়দা আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে দিচ্ছি আদা রসুন বাটা। আমি পানি দিয়ে ব্লেন্ড করেছি, তাই পরিমাণে একটু বেশি লাগছে। আপনারা 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিবেন। আর দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। চাইলে কিছুটা ধনে গুঁড়াও দিতে পারেন। এখন দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কাশ্মীরি লাল মরিচ দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। আর এখানে কয়েক চিমটি দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। একটু একটু করে পানি মিশিয়ে মেখে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম করে। এখন একটা ডিম দিয়ে দিলাম। আরও কিছুটা ময়দা লাগবে মনে হচ্ছে। আমি টোটাল 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব আরও কিছুটা কর্নফ্লাওয়ার। আমি মোট 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। ভালোভাবে মিশ্রণটি তৈরি করে আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি এই মিশ্রণে ডুবিয়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে আসার পর একে একে ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন উল্টে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব ক্রিস্পি হবে, তবে ভেতর থেকে অনেকটা সফট হবে, যেহেতু আমরা ফুলকপি সেদ্ধ করে নিয়েছি। এই পিঠ ও পিঠ ভেজে নিব। দেখতে পাচ্ছেন ফুলকপির পাকোড়া প্রায় তৈরি হয়ে গেছে। খুব মজার একটা রেসিপি। বিকেলের নাস্তায় সাধারণত ফুলকপির পাকোড়া আমরা খেয়ে থাকি। আপনাদের বাসার সদস্যদের তৈরি করে দিতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করুন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে একটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে। আজ এখানেই শেষ করছি।